হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম গোলবাড়ি স্টাইলে মাটন কষার রেসিপি। হ্যাঁ বন্ধুরা, এই গোলবাড়ি স্টাইলে মাটন কষাটা আমরা সহজেই বানাতে পারি না, আর বানাতে চেষ্টা করলেও একদম পারফেক্ট হয় না। আমি কিছু ট্রিক্স অ্যান্ড টিপস বলবো, যার সাহায্যে তোমরা একদম পারফেক্ট রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারো বাড়িতেই। তার জন্য গোলবাড়িতে যেতে হবে না মটন কষা কিনতে। চলো দেখে নেওয়া যাক কি করে বানাচ্ছি আমি গোলবাড়ি স্টাইলে মটন কষা রেসিপি। এই মটন কষাটা করার জন্য আমার সবথেকে প্রথমে দরকার মাটন। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কিলো মাটন। মাটনটা আমি কিন্তু 10 মিনিট মতো নুন ভিনেগারে মাখিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করব 2 চামচ মতন আদা রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর আমি এখানে দেবো পেঁয়াজের বেরেস্তা। আমি এখানে 1 কিলো পেঁয়াজকে ভেজে নিয়েছি, হাফ আমি এখানে অ্যাড করলাম। পরে আমি রান্নায় ইউজ করব, সেটা তোমাদের পরে জানাচ্ছি কখন আবার ইউজ করব। এখানে মাংসটা ভিনিগারে মাখিয়ে রাখাতে খুব টেন্ডার হবে, একদম সফট হয়ে যাবে রান্নাতে। তাই জন্য এটাকে 10 মিনিট অন্তত মাখিয়ে রেখে দেবে। এবার আমি এখানে পেঁয়াজের তেলটা যেটা আমি ভেজেছিলাম, সেই তেলটা আমি এখানে 6 চামচ মতন অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। বেশ ভালো করে মাখতে হবে যাতে সব মশলাটা মাংসের মধ্যে ঢুকে যায়। ভালো করে কষলে কষলে মাখছি, আর আধ ঘন্টা অন্তত ম্যারিনেট করে রাখছি। এবার যে তেলটা ছিল আমার পেঁয়াজ ভাজার তেলটা, ওইটাই কিন্তু আমি এখানে অ্যাড করব। আর দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এখানে আমি 10-12টা গোটা গোলমরিচ দিয়েছি, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। যখন বেশ ফোড়নে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন ম্যারিনেট করা মাটনটা অ্যাড করে দেব। পুরো গ্রেভিটা মাটনের যে ম্যারিনেশনটা ছিল সব শুধু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ভালো করে অ্যাড করে দিয়ে আমাকে এটাকে কষাতে হবে। দেখতে হবে এখানে কোনো কিছু ফেলা যাবে না, ভালো করে দিয়ে দিতে হবে কাচিয়ে মশলাটাকে। এবার আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখো ভালো করে কষাতে হবে। এই রান্নাটা মেনলি কিন্তু কষানোটা ভালো করে, যত ভালো করে তুমি কষাতে পারবে, যতক্ষণ কষাবে তত সুন্দর কালারটা আসবে। এখানে আমি টমেটো ইউজ করছি না, দই ইউজ করছি না, আমি এখানে টমেটো পেস্ট ইউজ করছি, মানে টমেটো সস ইউজ করছি। আমি এখানে 6 টেবিল স্পুন মতন টমেটো সস নিচ্ছি। তোমরা চাইলে এখানে টমেটো পেস্ট দিতে পারো, কিন্তু টমেটো সসটা দিলে পরে কালারটা খুব সুন্দর আসবে, টেস্টটাও দারুণ আসবে। দেখো ভালো করে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করব, দিয়ে আবার ভালো করে কষাচ্ছি। কষানোটাই মেইন এই রেসিপিটা। আর কিন্তু খুব ইজিলি এটা রান্নাটা হয়ে যাবে, বেশি মশলা বেশি ঝামেলা নেই, জাস্ট একটু সময় মতন এর মশলাগুলো অ্যাড করতে হবে। দেখো ভালো করে একটু কষিয়ে নিলাম, তেলটা ছেড়ে ছেড়ে আসছে বেশ। এবার এখানে অ্যাড করব 3 চামচ মতন রোস্টেড মশলা। রোস্টেড মশলায় আছে ধনে, জিরে, মৌরি, এলাচ, গোটা লঙ্কা, শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এর ডিটেলস যদি তোমরা জানতে চাও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেখো ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেবো শুকনো লঙ্কা। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি। তোমরা যদি চাও এখানে নর্মাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো। আমি এখানে প্রথমে অ্যাড করেছি দেখে জাস্ট কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কাটা দিলাম। দেখো ভালো করে কষাচ্ছি। ভালো করে সবসময় অনবরত নাড়তে হবে যেন এখানে কোনো তলাটা না লেগে যায়। এবার আমি এখানে অ্যাড করব 1 কাপ চায়ের লিকার। এখানে আমি আসাম টিটা বয়েল করে নিয়েছি, নিয়ে 1 কাপ চায়ের লিকার এখানে অ্যাড করে দিলাম। এটাই একটা ট্রিক্স এই রান্নাটা, যেখানে কালো সুন্দর কালারটা আসবে কিন্তু। দেখো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এই যে রান্নাটা আমি ঢাকা দিয়ে করব, আর প্রেশারের ঢাকনাটা প্রথমে কিন্তু আমি পুরো আটকাবো না, জাস্ট কভার করে রাখছি। আর মাঝখানে মাঝখানে আমাকে নাড়তে হবে, ফ্লেমটা একদম লো ফ্লেমে এটা কুক করবে। দেখো কত সুন্দর কালারটা এসছে। আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এই যে হালকা পোড়া পোড়া ভাবটার জন্য বেশ সুন্দর লাগবে। আর আমি কিন্তু মিডলে এসে আমার মাঝখানে মাঝখানে অনবরত নেড়ে যাচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে খেয়াল রাখতে হবে, এই রান্নাটা কিন্তু করতে হবে। দেখো কত সুন্দর তেলটা ছেড়ে এসছে রান্নাটাতে, আর রান্নার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। যতক্ষণ করতে পারবে তত কিন্তু ভালো।
ততটা সুন্দর কালার আসবে। আবার আমি এখানে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, আর কিছু অল্প কিছুটা আমি রেখে দেবো। দেখো আবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা কিন্তু আরও চেঞ্জ হচ্ছে। যতটা তুমি কষছো ততটা কিন্তু রান্নাটার ফ্লেভারটা সুন্দর হবে, টেস্টটা সুন্দর হবে, আর দেখতে তো সুন্দর হবেই। দেখো ভালো করে আমি কষছি রান্নাটাকে। মাটনটা কষতে কষতে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আসছে, কিন্তু এই মাটনটা প্রেশার কুকারে হবে, খুব ঝটপট হবে, টেস্টিও হবে। দেখো ভালো করে কষছি, এখানে কষাটাই মেন। বারবার বলছি যে কালো কালারটা কিন্তু কষার মধ্যে মশলাটা যতক্ষণ ভালোভাবে কষানো হবে সেই হিসেবে কালারটা আসছে। দেখো কতটা সুন্দর কালার এসে গেছে, পুরো ব্ল্যাক কালারটা চলে এসছে। কিন্তু তোমরা চাইলে আরও কষতে পারো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এর পরের স্টেজে আমাকে গরম জল অ্যাড করতে হবে। দেখো আমার রান্নাটা কিন্তু কত সুন্দরভাবে কষে গেছে মাটনটা। এবার আমি গরম জল অ্যাড করছি। জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, এই রান্নাটাতে মাখা মাখা হয়। যতটা দেখো দেখে নাও, যতটা মাংসটা আছে জাস্ট মাংসটা ডুববে ওরকম আমি জলটা দিচ্ছি। খুব বেশি জল দিলে পরে রান্নাটা টেস্ট ভালো হবে না, আর গোলবাড়ি স্টাইলের যে মাটন কষাটা ওটা কিন্তু হবে না। দেখো আমি ডিপ করছি, ওই মতনই আমি জলটা দিচ্ছি কিন্তু। এবার আমি এখানে প্রেশার কুক করে নেব। আমি এখানে 3টে মতো সিটি দেবো প্রেশার, খুব বেশি দেওয়ার দরকার নেই, যে তোমার রান্নাটা কষানোর সময় এটা হয়ে এসেছিলো। দেখো আমি এখানে 3টে প্রেশার কুক করে নিচ্ছি, 3টে সিটি দিচ্ছি। দেখো দেখো তোমরা কালারটা কি সুন্দর এসছে, কতটা সুন্দর কালার এসে গেছে। একদম গোলবাড়ি স্টাইলে মাটন কষা কিন্তু রেডি হয়ে গেছে আমার। আমি এবার আবার কিছুটা বেরেস্তা দিয়ে আমি সার্ভ করব। এটা পোলাও, রুটি, পরোটা, নান সবের সাথেই খুব সুন্দর লাগবে। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ, আমি সত্যি মোটিভেট হচ্ছি। আর বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।